আপনি হয়তো প্রতি বছর রোজা রাখেন, কিন্তু জানেন কি, আপনার এই একটি ইবাদত আপনার শরীরের ভেতরে আসলে কী ধরনের বিস্ময়কর পরিবর্তন ঘটাচ্ছে। আধুনিক বিজ্ঞান আজ যা নিয়ে গবেষণা করছে, ইসলাম তা 1400 বছর আগেই আমাদের উপহার দিয়েছে। তাই আপনার নিজের শরীর এবং মনের সুস্থতার রহস্য জানতে এই ভিডিওটা একবার হলেও আজ পুরোটা মন দিয়ে দেখুন। আমি নিশ্চিত ভিডিওটি শেষ করার পর আপনি আপনার প্রতিটি রোজাকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইসলামে রোজার পেছনে সেই অবাক করা বৈজ্ঞানিক রহস্য, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ইনশাআল্লাহ। প্রশ্ন উঠতে পারে, আল্লাহ কেন আমাদের ওপর রোজা ফরজ করলেন? পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত 183। এই তাকওয়া মানে শুধু প্রার্থনা নয়, এটি হল সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। বিজ্ঞান বলছে যে মানুষ নিজের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর যেকোনো কঠিন পরিস্থিতি জয় করার মানসিক শক্তি অর্জন করে। আজকের ফিটনেস দুনিয়ায় সবথেকে জনপ্রিয় নাম কি জানেন? নামটি হল ইন্টারমিটেন্ট ফাস্টিং। বড় বড় ডাক্তাররা সুস্থ থাকার জন্য এখন এটি প্রেসক্রাইব করছেন। অথচ দেখুন, আমার আর আপনার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এই থেরাপি আমাদের উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 2016 সালে জাপানি এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পান একটি প্রক্রিয়া আবিষ্কার করে, যার নাম অটোফ্যাজি। এর মানে হল, শরীর যখন দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকে, তখন সে নিজেই নিজের পচা বা মৃত কোষগুলোকে খেয়ে ফেলে শরীর পরিষ্কার করে দেয়। এটা অনেকটা শরীরের ভেতরকার ক্লিনিং সার্ভিসের মতো, যা ক্যান্সার প্রতিরোধে অভাবনীয় ভূমিকা রাখে। সুবহানাল্লাহ। আমাদের রোজা আমাদের শরীরকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে। বিজ্ঞান বলছে, রোজা আমাদের দেহের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয়, যার ফলে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অবিশ্বাস্যভাবে কমে যায়। যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য রোজা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখার এক প্রাকৃতিক ঔষধ। রোজা থাকাকালীন আমাদের শরীর যখন দীর্ঘ সময় বাইরে থেকে কোনো খাবার পায় না, তখন সে অলস বসে থাকে না। শরীর তখন দেহের ভেতরে জমে থাকা সঞ্চিত চর্বি বা ফ্যাট পুড়িয়ে শক্তি উৎপন্ন করতে শুরু করে। এর ফলে কোনো কঠিন ব্যায়াম ছাড়াই আপনার শরীরের বাড়তি ওজন কমতে থাকে এবং আপনি হয়ে ওঠেন আরও কর্মক্ষম। শুধু শরীর নয়, রোজা আপনার মস্তিষ্কের সুপারফুড। রোজা রাখলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোনের ভারসাম্য তৈরি হয়, যা আপনার স্ট্রেস বা মানসিক চাপ কমিয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। যখন আমাদের নফস বা প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকে, তখন আমরা হয়ে উঠি আত্মনিয়ন্ত্রিত, সংযমী মানুষ। রোজার মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হয় এবং আত্মা হয়ে ওঠে প্রশান্ত ও হালকা, যার ফলে আমরা আমাদের স্রষ্টা আল্লাহর অস্তিত্ব আরও গভীরভাবে অনুভব করতে পারি ও তাঁর সান্নিধ্য লাভ করি। সুতরাং বুঝতেই পারছেন, রোজা শুধুমাত্র একটি ধর্মীয় বিধান নয়, এটি একটি শক্তিশালী বৈজ্ঞানিক জীবন ব্যবস্থা। বিজ্ঞান আজ যা প্রমাণ করছে, ইসলাম তা অনেক আগেই ঘোষণা করেছে। এটাই প্রমাণ করে, ইসলামের প্রতিটি বিধানই কেবল আমাদের কল্যাণের জন্য। রোজা রাখার পর আপনার মানসিক বা শারীরিক কেমন পরিবর্তন আপনি অনুভব করেন? কমেন্টে আমাদের জানান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে রোজা রাখতে উৎসাহিত করবে। এই ধরনের আরও ভিডিও পেতে হাদিসে পাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসুন, রোজা রাখি সঠিক জ্ঞান আর উপলব্ধির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।